যদি মনে শান্তি চাও তো কারো কাছে কিচ্ছু আশা করবে না। যদি কিছু পাও ধন্য জ্ঞান করো, যদি না পাও তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও। অন্তরের অন্তঃস্থলে জানবে যে প্রভুই কেবল তোমার আত্মার আত্মারূপে তিনি তোমাকে ছেড়ে যেতে পারেন না, তুমিও তাকে ছাড়তে পারো না। কোনো কর্মোদ্যোগের সাফল্য কেবল আমাদের চেষ্টার উপর নির্ভর করে না, আরও অন্য কারণও থাকে। সবগুলির মিলনেই সাফল্য সম্ভব হয়। যাই হোক, আমাদের চেষ্টা যখন কার্যত নিষ্ফলতায় পর্যবসিত হয় তখনও মনের দিক থেকে একটা সাফল্য বোধ হতে পারে, যদি আমরা সঠিক আদর্শের ভিত্তিতে কঠোর পরিশ্রম করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কাজেই তোমার অধিকার, তার ফলে নয়। জীবনের অন্য সব ক্ষেত্রে যেমন তেমনি আধ্যাত্মিক জীবনেও আমাদের বড় দায়িত্ব হলো রূঢ় বাস্তব পরিপ্রেক্ষিতে আমরা কোথাও দাঁড়িয়ে রয়েছি তা জানা ও সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হওয়া। এর সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের উন্নতি চাই। যদি আমরা পরিবেশের উন্নতি করতে পারি তবে তা ভালো কথা, অন্যথা আমরা যে অবস্থায় রয়েছি সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আমাদের করণীয় অংশটুকু যথাসম্ভব সুষ্ঠুভাবে করতে হবে। জীবনযুদ্ধ থেকে পালাতে চেষ্টা করা ও মৃত্যুর আশ্রয় নেবার কথা চিন্তা করা নিতান্তই কাপুরুষতা। এ যেন ভাজার চাটু থেকে আগুনে লাফ দেওয়া ও সুস্থ মস্তিষ্ক লোকেরই এ চিন্তা মনে আনা উচিত নয়। শ্রীরামকৃষ্ণের মহান শিষ্যগণ আমাদের শিখিয়েছেন যে অধ্যাত্ম সাধকের ঠিক কলের পুতুলের মতো সর্বদা অন্যের দ্বারা চালিত হওয়ার জন্য ব্যগ্র হওয়া উচিত নয়। আমাদের ব্যক্তিত্বের উপর সচেতন নিয়ন্ত্রণাধিকার অর্জন করতে শিখতে হবেই এবং সেবা প্রার্থনা আত্মসমর্পণের মাধ্যমে ভগবদ ইচ্ছার সঙ্গে সুর বাঁধতে চেষ্টা করতে হবে এবং ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তার নির্দেশ অনুসরণ করতে হবে। আমি ঈশ্বর ইচ্ছারূপ এমন এক বস্তুকে জেনেছি যা মানুষের ইচ্ছার মাধ্যমে কাজ করে থাকে, সেই মানুষের ও অন্যের কল্যাণের জন্য। প্রার্থনা, জপ, ধ্যান ও পূজার মাধ্যমে ওই বস্তুর সংস্পর্শে আমাদের আসতে হবে। প্রথমে নিজ জীবনে অন্তত কিছুটা রূপান্তর ঘটাও নিয়মিত সাধনার মাধ্যমে, তারপর কর্ম ও উপাসনার আদর্শ গ্রহণ করো। কেবল দেখবে তুমি আনন্দের সঙ্গে যতটা কাজ করতে পারো তার বেশি কাজ যেন নেওয়া না হয়। শুরুতেই প্রভুর স্মরণ অনুক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই তুমি যা যা কাজ করো কাজের আগে ও শেষে সেসব প্রভুকে অর্পণ করো এবং সম্ভব হলে কাজ করতে করতেও। যখন তুমি জীবনের উদ্দেশ্য যখন ভুলে যাও যে যা কিছু করছো তা ঈশ্বর অনুভূতির উদ্দেশ্যে, তখনই কেবল কাজকে গতানুগতিক বলে মনে হয়। যন্ত্রের মতো কাজ করে যাওয়ার কোনো সার্থকতা নেই। কতটা কাজ আমরা করি তা নিয়ে তত ঝামেলা নয়, যত ঝামেলা কাজের গুণগত মান নিয়ে, কিভাবে কাজ করা হচ্ছে তাই নিয়ে। ঈশ্বরে উৎসর্গ করেছি এই ভাব নিয়ে কাজ করতে না পারাই আধ্যাত্মিক অনুশীলন হিসাবে কাজ করার প্রধান বাধা। আর ঈশ্বর উপলব্ধি জীবনের উদ্দেশ্য। এভাবে যদি সর্বদা মনে জাগরুক না থাকে তবে কোনো রকম উৎসর্গের মনোভাব কখনোই আসবে না। আমাদের ঈশ্বরে আত্মসমর্পণের ভাবের পরীক্ষা হলো বয়োজ্যেষ্ঠদের আজ্ঞাবহতা। কিন্তু যে বলে বয়োজ্যেষ্ঠদের আজ্ঞা পালন করলে তার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ও অভ্যাস সব ত্যাগ করতে হবে, সে আত্মসমর্পণের ভাবটি বোঝেনি। আমরা ঈশ্বরে আত্মসমর্পণ ভাব যতই অনুশীলন করতে থাকব আমাদের অহং ততটা নাশ হয় না যতটা রূপান্তরিত হয়। ব্যক্তি চেতনা প্রসারিত হয়ে তার মধ্যে সকলের স্থান করে দেয়, জ্যেষ্ঠদের, কনিষ্ঠদের ও সমকক্ষদের। প্রকৃত আত্মসমর্পণ মানুষকে উচ্চতর জ্ঞান ও মর্যাদায় ভূষিত করে, যা অন্য লোককে তার কাছ থেকে সুবিধা আদায় করা থেকে বিরত করে। কাজ উপাসনাকে একসঙ্গে চালাতেই হবে। আমাদের আদর্শ হলো কাজকে উপাসনায় রূপান্তরিত করা, কিন্তু তা বহু দিনের অভ্যাসেই উপলব্ধি করা সম্ভব। এতে সফল হতে হলে
কাজের সময়ও তোমাকে কিছুটা প্রার্থনা ও মননের ভাব বজায় রেখে চলতে হবে। সব সময় সাফল্য লাভ না হলেও ক্ষতি নেই, এই নিষ্ফলতাই যেন তোমার পরবর্তী সাফল্যের সোপান হয়। আমাদের মনের খানিকটা ঈশ্বর চিন্তা দিতে হবে, বাকিটা দিয়ে জীবনের কর্তব্য কর্ম করতে হবে। অবশ্য আমরা কি করছি সেদিকে নজর রেখে আর কর্মফল ঈশ্বরে অর্পণ করে। নিঃসন্দেহে বেশ কঠিন কাজ। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।